সবার কেন হয় না। টিনার কমেন্ট বক্সে কিরম লেখে ওরা, এই মার লিপস্টিক পরেনি। টিনার কমেন্ট বক্সে যেরকম লেখে না যে এরম কাকু আমাদের কেন জোটে না। ওদের টিনার যে দাদু ঠাম্মার বাড়ি ওখানে পোর্টেবল মানুষ, মানে যে মানুষ টিনাকে বাইকের পেছনে বসিয়ে ঘুরতে পারবে এমন মানুষ কাকুই। যেমন দাদা বৌদির বাড়িতে বৌদি নিয়ে যেত, সেখানে কিন্তু দাদা এন্টারটেন করতো না, কারণ সে তার অফিস টাইম অমুক তমুক প্রবলেম আছে। যে যেরকম খালি থাকে, যার কাছে যতটা পসিবল। বৌদি স্কুটিতে অভ্যস্ত, দিল্লির রাস্তায় নয়ডার রাস্তায় বাই বাই করে চালিয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছো, অফিস গোয়িং গার্ল। তো ওর পক্ষে সেটা সম্ভব হয়েছিল, এখানে কাকুর পক্ষে সেটা সম্ভব। দাদু ঠাম্মি আর্লি ঘুমিয়ে পড়ে বললো। তো টিনার কমেন্ট বক্সে যেরকম বলে না এরম কাকু আমাদের কেন জোটে না, আমার আজ বলতে ইচ্ছে করছে হ্যাঁ না গো, মজার জন্য বলছি, হ্যাঁ এরম ভাগনা সবার কেন জোটে না। আমার যে ভাগনা মানে ননদের ছেলে, সে আমার সন্তানের মতো। আমার যখন বিয়ে হয় তখন কতটা বলবো, 2.5 মাস হবে হয়তো। আমার 2.5 মাস বলছি, 2.5 বছর হবে হয়তো। আমার ছেলের থেকে বোধহয় 5 বছরের বড়, আমার ছেলে থেকে 5 বছরের বড়। তাহলে বুঝে নাও আমার বিয়ের সময় কত ছিল, 2.5 বছর হবে না, 3 3.5, একেবারে কচি ছিল। মানে এইখানে টিপ পরতাম তো এই টিপটা খুলে দেবে, এত দুষ্টু। যথেষ্ট সমীহ করে কথা বলে। আর আজকালকার ছেলে তো বুঝতে পারছো, খুব স্মার্ট ছেলে, রিজার্ভ ব্যাংকে অলরেডি চাকরি পেয়ে গেছে। তো যাই হোক, যেই মামি বাড়িতে এসছে সঙ্গে সঙ্গে ভাগনা দেখতে এলো। মামা বাড়িতে নেই তাতে কি আছে, মামির সঙ্গেই। একটা জিনিস দেখো, আজকে সু কিভাবে বলছে যে ও জানে আমাকে নিয়ে, ওকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিভাবে চলে। একটা মা ছেলের সম্পর্ককে সোশ্যাল মিডিয়াতে যাই হোক কন্ট্রোভার্সি দিয়ে ভিউ আপ করতে হবে। যেই ফ্ল্যাট ছেড়ে ফিরে এলো সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ আপ করতে হবে, টাইটেলে ভাগনা এসে গেল। কিন্তু ভাগনার সামনে ওইভাবে বলবে বা ওইভাবে কমেন্ট্রিতে বলবে, ও জানে আমাদের সঙ্গে, আমাদের দুজনকে নিয়ে ওয়াইটিতে কি চলে। মা ছেলের সম্পর্ক তো, মামি মা। তো যাই হোক, সু পেছনটা ভাগনার দিকে করে অসুবিধে লাগে না। বড় ছেলে তো রীতিমতো গাঁটটা একটা লোক টাইপের, মুখটা দেখালো না, কারণ মুখটা নিয়ে বসে যাবে লোকে। ও নিজে তো জানে, ও নিজেই তো ওই কাজ করে। টিনার সঙ্গে বাইকে করে যাচ্ছে, কে দেখা গেল তার ক্লিপিংসটা তুলে এই অর্ক করে এরকম করে ভিডিও করে না, পঙ্গু মানুষের স্ত্রীকে নিয়ে তার সে পঙ্গু মানুষটা সহবাসে সক্ষম কিনা সেই দিকে খোঁটা দিয়ে প্যান্টি বৌদি বলে ভিডিও করে, মোজরাওয়ালি বলে ভিডিও করে কেস খেয়েছিল। এবং তোমরা দিলদার মানুষ, তোমাদের পয়সা বেশি হয়েছে, বরের পকেট কেটে এই মহিলাকে তোমরা ধার দিয়েছ 96,000 টাকা, মানে প্রায় 1 লাখ। সত্যি বাইরে তোমাদের পাপ হবে। কিন্তু কুকুর যেখানে রাখছে সেখানে দাও, কিছু মনে করো না, রাগ করো না। কুকুর যেখানে রাখছে ধরে নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির লোকেরা সেখানে দাও, বৃদ্ধাশ্রমে দাও, পথ শিশুদের দাও। এই রকম লোককে অত্যাচার করে, মুখ দিয়ে অত্যাচার করে পয়সা কামায় যারা, বরকে হেনস্থা করে, বরকে অসম্মানিত করে পয়সা কামায় যারা, তাদের দিও না গো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যাই হোক, ভাবনার দিকে পেছন করে, এখন তো প্যান্টি বৌদি সু তাকেই বলি, তো ভাগনার দিকে পেছন করে ও প্লাস্টিক খুলছে, প্লাস্টিকের মধ্যে বোতল টোতল, মানে এমনি বাড়ির কিছু টুকটাক জিনিস, এমন কিছু এসেন্সিয়াল জিনিস নয় যে ভাগনার সামনেই ওটা খুলতে হবে, বার করতে হবে তক্ষণি। ওটা পরে করলেও হতো, তাকে এন্টারটেন একটু করে নিল, একটু কথাবার্তা বলে নিল, বাবু এতদিন পরে এসছিস আয় বস, এরমভাবে কথা বলতে পারতো না। এবার ভাগনা এগিয়ে কেন যাচ্ছিল, আইনের আওতায় আসবো বলতে কিন্তু ইচ্ছে হচ্ছে। সুমামি মা নিচু হয়ে প্লাস্টিক খুলছে, ভাগনা গট গট করে এগিয়ে যাচ্ছে। কিসের জন্যে? একটা প্লাস্টিকই তো খুলছে, ভারী জিনিস তো তুলছে না যে হেল্প করতে এগিয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে যাচ্ছে আমরা দেখলাম, কিছু কল্পনা করেই নিতে পারি। যেমন ভিউয়ার শুনে কিছু মানুষ তার আগের সিনটা কল্পনা করে নেয়, কোথায় লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে। মানুষ তো করে এগুলো, আমার সাদা মনে কাদা নেই। কিন্তু আজকে পেছন উল্টে আমি যখন প্লাস্টিক খুলছে,
পেছনটা ঠিক ভাগনার দিকে করে প্রভোকেশন কি না, না মায়ের বয়সী প্রভোকেশন হবে না। তো যাচ্ছে গিয়ে তখন ভাগনা ঠিক এগিয়ে যাচ্ছে কি করতে, মামির দিকে কি করতে এগিয়ে যাচ্ছিল, প্লাস্টিকের ঠোঙা খুলে দেবার মতো তো সাহায্যর দরকার নেই। তখন সুমামি ক্যামেরা অন আছে, সে তো কনসাস, সে তো জানে আমি কন্ট্রোভার্সি দেবার জন্য এটা করছি, যেগুলো কাজের কথা সেগুলো ক্যামেরা রেঞ্জের বাইরে, সঙ্গে সঙ্গে হাড় পরে বেরিয়ে গেল দুজনে মিলে। তো যাই হোক, এই কন্ট্রোভার্সিটা শু চেয়েছিল যে করি, তাই একটু শুকে এই কন্ট্রোভার্সিটা উপহার দিলাম, বুঝতে পারছো? এই ভিডিওর এই পোর্শনটুকু শুয়ের জন্যে। শু এইরকম কথা বলতে পছন্দ করে, যে হোগলার মতো একটা বৌদিবাজের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করে, সে তার মানে এই ধরনের অ্যাঙ্গেলের কথাবার্তা পছন্দ করে না। তাহলে এককালে তো শুকে সাপোর্ট করেছি, আমার ভিডিওর এই পোর্শনটা আমি শোকে উপহার দিলাম। ফিরে আসি বাকি ব্লগে। অটোর মধ্যে কুকুরটাকে নিয়ে গেল, কুকুরটাকে ধরেনি, ওর জিনিস বাঁচানো বেশি দরকার, সম্পর্ক নয় তো। আচ্ছা, কি কষ্ট হচ্ছে ফ্ল্যাটে, কারণ এসি খুলে নিয়ে গেছে। এটাই কি কারণ? এটাই কি কারণ ফ্ল্যাটে স্লিপ করার, ফ্ল্যাটে শিফট করার? এটাই কি কারণ? এসিটা এই বাড়িতে হচ্ছিল না। এ শ্বশুর শাশুড়ির নিন্দে না করে জল খায় না। আজকে দেখো, 2 মাস আগে চেয়ার অটোতে বেঁধে ননিকে নিয়ে বাড়ির বউ ট্যাং ট্যাং করে ফ্ল্যাটে থাকতে গেল পরচুলা লাগিয়ে, আবার 2 মাস পরে ফিরে এলো। লজ মনে হচ্ছে না যে পয়সা দিয়ে থাকছি খাচ্ছি, তোর বাপের কি? এইরম কাণ্ড করার পরও শাশুড়ি পঞ্চব্যঞ্জন রেঁধে পুঁইশাকের তরকারি, পেঁপে দিয়ে ডাল, ইলিশ মাছের তরকারি, বুড়ি মানুষ সব কিছু করার পরও ওর জন্যে না খেয়ে বসেছিল অত রান্না রেঁধে। তোমরা পজিশনটা ভাবো, একমাত্র সন্তানের মায়ের জ্বালাটা বুঝছো? শুয়ের মতো বউ থাকলে একমাত্র সন্তানের মায়ের কি জ্বালা হয়, শাশুড়ির জ্বালাটা বুঝছো? তোমরা ভেবে দেখো তো, নর্মাল পরিবারে আজকে পয়সার জন্য হোক, যে কোনো কারণে হোক, বাড়ির বউ ট্যাং 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 করে বাড়ি থেকে তুকতাক বলে, ছিনাল বলেছে বলে, মুখরা দজ্জাল বলেছে বলে গ্যারগার 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 করে বেরিয়ে চলে গেল। মিসেস বাঙালিও না এসে বলল আমাদের যে কিছু একটা ঠিক করার ব্যাপার ছিল, একটা ঠিক করার ব্যাপার ছিল, যে আজকে জানি না কেন ফ্লাম্বলিং করছে, কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা ঠিক করার ব্যাপার ছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে বা কারুর সঙ্গে। সব কিছু ঠিক হয়ে গেছে, এই কথাটা বারবার ইউজ হচ্ছে। তো সব কিছু ঠিক করে বাপের শ্বশুরবাড়ি এলো। একটা জিনিস দেখো, যেই শ্বশুরবাড়ি ফিরে এলো, বাপ মায়ের দেখা নেই, বাপের বাড়ির একটা লোকের দেখা নেই। সংসার ভাঙার সময় কিন্তু বাপের বাড়ির লোকেরা একবারে ভরে ভরে সাথ দিয়েছে, সংসার জোড়ার সময় কেউ নেই। তো যাই হোক, যে বাড়ির বউ ঠাকুর তুলে পরচুলা লাগিয়ে অসভ্যতা করে বেলেল্লাপনা করে চলে গেল ফ্ল্যাটে, সেখানে পাবে যাওয়ার ফটো লিক হলো, সেখানে গিয়ে মদ খেলো, বাপের বাড়ি থেকে সবাই এসে ওরম হইহুল্লোড় করলো, অত কাণ্ড হলো। আবার 2 মাস পরে ফিরে এলো, শ্বশুর শাশুড়ির কিরম রিয়াকশান হয় নর্মাল বাড়িতে? আর এর বাড়িতে দেখো কতখানি এ ভালো শ্বশুর বাড়ি পেয়েছে, কতখানি ওয়েলকাম পেল। ওর কোমরে ব্যথা, ওর পায়ে ব্যথা, ওর হাজার গন্ডা ভিকটিম কার্ড খেলার জায়গা, এবং সব থেকে বড় ভিকটিম কার্ড খেলার জায়গায় একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে আমার সন্তান নেই। তো ওই সন্তান না পাওয়ার জায়গাটা ও একদম ঢালের মতো করে ইউজ করে, বিক্রি করার জন্যে ওটাকে ইউজ করে, একটা ভিকটিম কার্ড খেলার জায়গা হিসেবে ইউজ করে। কিছু হলেই ওই জায়গাটাকে এগিয়ে দেবে। আশীর্বাদ করি হোক সন্তান, কোলজুড়ে সন্তান আসুক, কিন্তু সন্তান না হওয়া, বরের পয়সা মাইনে কম হওয়া, এই জিনিসগুলো ভিকটিম কার্ড খেলার জন্যে এগিয়ে দেয়। বুঝতে পারছো? এই আজকালকার হিরো হিরোইনদের দেখেছো, কিছু হলেই বাপ স্ট্রাগল করেছে, মা স্ট্রাগল করেছে, মাসির এক্স বয়ফ্রেন্ড স্ট্রাগল করেছে, অথচ দেখো কোটি কোটি টাকা শুভ, তারপরে আর তার গাড়ি ছাড়া চড়ে না। অথচ কি পরিবারে কে কোথায়, মালি কাকার ভাইজি বউয়ের সই স্ট্রাগল করেছে, সেগুলো বলে ভিকটিম কার্ড খেলতে আসে। এই শুয়ের ব্যাপারটাও তাই। কত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে দেখো, শাশুড়ি পঞ্চপাঞ্জন রেঁধে ওর জন্যে অপেক্ষা করছিল। ও বলেছে তুমি খেয়ে নাও, কিন্তু তিনি বলছেন যে না তুমি এসো একসঙ্গে খাবো, বলে যে ওপরটা দেখাতে দেয় না। আজ তো দিব্যি ভিডিও করলো,
হ্যাঁ, সে মুখ নাই দেখাতে পারে, টিনার কাকু যদি আসতে না চায় নাই আসবে, তাদের ইচ্ছে। ব্লগে মুখ দেখানো না দেখানোটা তাদের নিজস্ব ইচ্ছে, সেখানে শুয়ের গাজোয়ারি তো চলবে না। তো উপরের ব্লগও দেখলাম, বুঝতে পারছো, টোটোতে কুকুরটা আলগাভাবে বসে আছে, কুকুরটা লাফিয়ে পড়তে পারে, ঝাঁকুনি খেয়ে পড়ে যেতে পারে, রাস্তায় একটা বেড়াল ছানা দেখে টুক করে, জানোয়ারের প্রবৃত্তি, ছোট বাচ্চা জানোয়ার, এদের কোনো রকম আগল আছে, মনের কি প্রবৃত্তি হলো, হঠাৎ করে লাফিয়ে চলে গেল। সত্যিকারের ভেতরে যদি উদগ্র ভালোবাসা থাকে, সেই রিস্ক নেবেই না। তোমরাই ভেবে দেখো না, তোমরা নেবে? তো যাই হোক, এই দেখলাম। তারপরে শাশুড়ির ওই না খেয়ে বসে থাকাটাকেও ও ভিকটিম কার্ড হিসেবে প্লে করলো। আমি জেনারেলি চান করে ভাত খাই, কিন্তু যেহেতু শাশুড়ি বসে আছে, আমি কত কনসিডারেট, এটা আবার একজনের মতো হয়ে গেল কি না, হঠাৎ করে বলতে ইচ্ছে করলো। ওই মিথ্যা লাইফস্টাইলকে নকল করার প্রশ্নই নেই, ওর কি আছে গো নকল করার। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ও কত কনসিডারেট, ও চান না করে খেয়ে নিল, কারণ উনি বসে আছেন। তো যাই হোক, এই সমস্ত দেখে ও জিন্দা লাশ হয়ে গেছে। ওকে যেতেই বা কে বলেছিল, আসতেই বা কে বলে, কন্ট্রোভার্সি ছাড় করবো না বলতে কে বলে, পরের দিন আবার নিজের ল্যাজ নিজেই মূলে ফেরত আসে, দর্শকদের জন্য ফেরত আসছি, তোদের বাপের কি। অ্যাকচুয়ালি এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে ফেরত আসে। ব্যাপারটা হচ্ছে সবসময় ভিকটিম কার্ড খেলে, কন্ট্রোভার্সি আর করবো না গো, তোমরা এবার বলো ওগো ছেড়ো না, ওগো ছেড়ো না, তোমায় না দেখলে আমাদের ভাত হজম হয় না। এককালে আমিও বলেছি তো যে মা তুমি কন্ট্রোভার্সি না করলে কন্ট্রোভার্সি জোনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তখন 1 মাস হয়েছে চ্যানেল খুলেছি, আমি তখন সত্যি একে ভালোবেসে দেখতাম, সিরিয়াসলি। আগা পাঁচতলা কিছুই জানতাম না, আমাকে অনেকে এসে লিখতো তুমি একে চেনো না তাই বলছো, ম্যাডাম ম্যাডাম করে ভিডিও করতাম, বুঝতে পারছো, মানে কোনো মানুষের ইমোশনের দাম দিতে তো এ জানে না। তো যাই হোক, তো একে যেতেই বা কে বলে, আসতেই বা কে বলে, ছাড়তেই বা কে বলে, আবার ধরতেই বা কে বলে, সবই সেই আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি, এর ঠিক তাই অবস্থা। যাকে তার মানে একটা জিনিস পুরো ভালোভাবে প্রকাশিত হয়ে গেল, শুধুমাত্র চ্যানেলটাকে তোলার জন্যে, এবং একটা গন্ডগোল বোধহয় কোথাও ছিল, সেইটাকে মিট আপ করার জন্য গেছিলো। এবার ফ্ল্যাটে যাবার পর ও ভেবেছিল ধাই ধাই করে ভিউ হবে, এবারে কাই 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 করে লোকে ওগোসু কি বড় ব্লগার, এইরকম কাণ্ড কারখানা করবে, লাখে লাখে ভিউ হবে। ভাই ভিউ কামাবার জন্য মেহনত তো কর। আমি এই ভাত খেলাম, এই ঢেকুর তুললাম, এই মুখটা আঁচিয়ে এলাম, ভাত খাবার পরে একটু ভিউয়ার্স দিলাম, বাস হয়ে গেল ব্লগিং। মন্দিরা ব্লগিংটা রীতিমতো খেটে করে। টিনাকে ওই বৌদিবাজ যখন মেন্টালি ট্রমাতে রেখেছিল, এক তো এখানে এই বাজ বেচু, আর এইদিকে হচ্ছে বৌদিবাজ, সেও আর এক বেচু, এরা দুজনে মিলে মেন্টাল ট্রমাতে রেখেছিল। আর বাড়িতে আছে ওর মা, বাড়িতে আছে টিনার মা, কোমর বেঁধেছে টিনাকে বিরক্ত করার জন্য। জন্মদাত্রী মা ভালো তো নিশ্চয়ই, বা সেভাবে বলতে ভালো লাগে না, কিন্তু মেয়েটা যে মেন্টাল ট্রমায় ছিল সেটা বুঝতে পারো তো, এখন দেখে বুঝতে পারো না। টিনা কত ঝরঝরে কমেন্ট বক্সে আসছে। আচ্ছা, টিনাকে নিয়ে আবার ভিডিও নামছে, দুদিনের যোগী ভাত রে কয় অন্ন, মানে কি টিনা বোধহয় কোথায় একটা ইংরেজি কথা বলেছে, বড় এর মানে আমি দেখেছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না টিনা রিলেটেড কন্ট্রোভার্সি করতে গেলে না রীতিমতো হিংসে করে, কারণ ওর এই অটোওয়ালার ব্যাকগ্রাউন্ডটা ওরা কিছুতে ভুলতে পারছে না, মানে ওরা ওকে কিছুতে উঠতে দিতে চায় না। অথচ আজকে ওই জ্বলনের মা, ওই জ্বলনের বাপ, সেখান থেকেই সৌমালি উঠেছে, পরিত্যক্তা মেয়ে, মা বাপ পরিত্যক্তা মেয়ে, মামার বাড়িতে মানুষ, সেই মেয়ে কিন্তু ওইখান থেকেই উঠেছে, তাতে ওদের প্রবলেম নেই। আমার স্ট্যান্ডার্ড সৌমালির মতো, সৌমালিকে ট্যাগ করে ভিডিও করবে, কিন্তু টিনার ক্ষেত্রে দুদিনে যোগী ভাত রে কয় অন্ন, মাছ খেয়ে কয় মৎস্য। টিনা বোধহয় কোনো ইংরেজি কথা বলেছে, বুঝতে পারছো তো, ইঞ্জিরি কোনো কথা ধীরে ধীরে আস্তে আস্তে শিখছে। যেমন আগে বলে মাথা ঘষে নিতাম, এখনও তো এক সময় এক জায়গায় বললো মাথা ঘষে নিচ্ছি, কোনো জায়গায় বলে হেয়ার ওয়াশ করেছি। আস্তে আস্তে যেখানে থাকবে সেই রকমই তো স্মার্ট হবে। স্মার্ট না হলেও তো লোকে লেখে যে নয়ডায় এসছো, দিল্লিতে এসছো, দ্বারকায় এসছো, অথচ তোমার ড্রেস আপে চেঞ্জ হচ্ছে না। তারপর একজন আবার লিখছে, শোনো আমি সেক্টর 10-এ থাকি আর সেক্টর 12-র বাড়িগুলো পর্যন্ত চিনি, কই তুমি যে বাড়ি দেখাও পুরো দ্বারকায় তো এরম বাড়ি নেই। এইরম দ্বারকাকেদের কি জবাব দেবে বলো তো, পুরো দ্বারকাটা ওর যেন হাতের মুঠোয়, ও প্রত্যেকটা বাড়ি দেখে এসছে।
যাই হোক, নয়ডার দাদা বৌদি টিনার সঙ্গে এখনও যোগাযোগ রাখে। তার মানে টিনার নয়ডার দাদা ফোন করেছিল, টিনা বলল, তার মানে ওর নেচারটা কতটা ভালো বুঝতে পারছো, সবার সাথে মানিয়ে চলে, শুধু স্বামী আর শাশুড়ি ওর সঙ্গে মানিয়ে চলতে পারলো না। তো যাই হোক, টিনা এখন কিভাবে ব্লগিং দিচ্ছে, কি সুন্দরভাবে ব্লগিং দিচ্ছে, কারণ ওর মেন্টাল ট্রমাটা নেই। চিড়ের পোলাওয়ের পুরো রেসিপিটা দেখালো। আজকে শুয়ের কোনো ভিডিওতে কোনো রেসিপি দেখেছো? কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও জানে ও কিছুই করে না, ও রান্নাবান্নাও পারে না এবং করেও না। ওর সে মনই নেই, ওর মনে ভরা বিষ, বুকে ভরা বিষ। এত বিষেলা, এত বিষাক্ত মানুষ। ও যে মানে একটু ধৈর্য ধরে কষে কষে রান্না করবে সে ধৈর্যই নেই। ও হয়তো রং আসবে, ওই মির্চি পাউডার, কাশ্মীরি রেড মির্চ পাউডার, ওইটা একটু বেশি করে দিয়ে হলুদ দিয়ে গুলে গালে ছেড়ে দিল, কষে ফষেই না, যার জন্যে মাছ ভাজা দেখায়, এন্ড প্রোডাক্টটা দেখায়, লাস্টে কি লুক হলো সেটা দেখায়, কই রেসিপি তো দেখায় না। ব্লগিংয়ে পুরো ফাঁকিবাজি, এই খেলাম, এই ঢেকুর তুললাম, এই কান খোঁচালাম, এই গাল খোঁচালাম, তারপরে এই বসে আছি। পুরো ব্লগ বসে বসে দেখায়, কিচ্ছু কাজ দেখায় না ও। আজকে ভাগনা ওখানে এগিয়ে যাচ্ছিল কেন, এই রকেট সায়েন্সটার আমার জবাব দিও তো। মানে আমার সত্যি খুবই জানতে ইচ্ছে করছে। পেছন উল্টে শুয়ে এরমভাবে কুচি 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 করে কিছু কাজ করছে, প্লাস্টিক খুলছে, সিলিন্ডার তুলছে না, কোনো ভালো ভারী কাজ করছে না। যেমন আমি, তাও আজকে আমি 10 কিলো চালের প্যাকেট তুলেছি গো, চালের প্যাকেট, মানে চালের যে ড্রামটা তাতে ঢেলেছি। তো যাই হোক, কোনো ভারী কাজ করছে না, ও এরমভাবে এখানে পেছনটা উল্টে বসে আছে, সেখান থেকে ভাগনা এরম খুচখুচ খুচখুচ করে এগোচ্ছে। কি একটা খালুম মালুম বললো, আমি ঠিক বুঝি না তো কি বলে, ওর অনেক ভাষা আমি বুঝি না, শর্টস করে দিয়েছি, তোমরা বুঝতে পেলে বলো তো কি বলছে। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, ব্লগে মেহনত আছে কি। টিনা এখন চান্স পাচ্ছে, দেখো এখন রেসিপি দিচ্ছে। বাপের বাড়িতে প্রথম দিকেই বৌদিবার যখন নোংরামন এতটা না শুরু করেছিল, তখন কিন্তু রীতিমতো রেসিপি দিত। চিংড়ি মাছের মালাইকারি দেখিয়েছে, একদিন চিকেন রাধা ফ্রাই দেখাতো, মাটন রাধা দেখাতো, বিরিয়ানির রেসিপি দিয়েছে, আরও কি সবে আমার ঠিক মনে পড়ছে না, চিকেন পকোড়ার রেসিপি দিয়েছে। একটা ব্লগার যে, সে ব্লগে কিছু তো মেটেরিয়াল দেবে, খাটবে না। এ শুধু কন্ট্রোভার্সি দিয়ে ভিউ তোলার চেষ্টা করবে। এবার ওই পরিমাণ ভিউ উঠলো না, ফ্ল্যাটের ভাড়া আছে, ফ্ল্যাটের ইলেকট্রিসিটি বিল আছে, এ তো নিজের এক ফান্ডিং পয়সা, এক পেনিও সংসারের কাজে দেবে না। ও যেটা রোজগার করেছে পাই টু পাই ও নিজের পেছনে ঢোকাবে, কিছু না হোক পরচুলাই পড়ে নেবে, বুঝতে পারছো। 10টা জিনিস পারচেস করবে। এইখানে পারচেসের কথা একটা জিনিস মনে পড়লো, এই দেখো একটা পার্সেল, ডাবল পার্সেল, এদিকেও একটা এদিকেও একটা। অথচ টিনা কিনলেই উচ্ছন্নে গেছিস, উশৃঙ্খলতা করছিস, তুই কত খরচা করিস, অথচ আমার বাড়িতে কিছু এলে, এই দেখো আজ আবার পার্সেল কিনেছি, এই দেখো আজ আবার শাড়ি কিনেছি, এই দেখো আজ লিপস্টিক কিনেছি, এই দেখো আজ চোখের আইলাইনার কিনেছি, এই দেখো আজ আই শ্যাডো কিনেছি। এরা দিনের পর দিন পারচেসিং করে যাবে, কিন্তু টিনার গায়ে লেবেল লাগানো আছে, তুই গায়ে গামছা দিয়ে কাঁদবি বসে বসে, হ্যাঁ হ্যাঁ করবি, বুঝতে পারছিস। তোর ওই ভিখিরিগিরিটাই আমরা দেখবো। তুই একটা ইংরেজি কথা বললেই আমরা বলবো দুদিনের যোগী মাছ রেখে মৎস্য। মানুষ আপগ্রেড হবে তো। টিনার ভারী বয়ে গেল, তোরা বকে মর। আর টিনা তো অন্নদাত্রীর হিসেবেই কাজ করছে 2-3 বছর ধরে, বেশ ভালো কন্ট্রোভার্সি দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ মিটি কন্টেন্ট পাচ্ছে। তো যাই হোক, তো দেখো টিনা ওইটুকুর মধ্যেও কত ভালো কন্টেন্ট দেয়। হ্যাঁ, ওই বৌদিবার যখন মেন্টালি ট্রমাটাইজ করে রাখতো, তখন দেখো ফ্ল্যাটেও কন্টেন্ট দিতে পারতো না, 4 মিনিট 3 মিনিটে কন্টেন্ট দিত, কারণ মানসিক ট্রমায়। এখন কিন্তু দিব্যি কন্টেন্ট দিচ্ছে। আচ্ছা, টিনাকে নিয়ে একটা কথা বলার আছে, মনে পড়লো, সেটা আলাদা ভিডিওতে বলবো। তাহলে দেখো, মন্দির আর ব্লগে তোমরা মন্দির আর খাটনি দেখতে পাবে। ক্লিপিং জুড়ে জুড়ে এডিটিং করতে হয়, করতে হয়, প্লাস ওর একটা বিজনেস আছে, সেখানকার শর্টস আছে। তোমার টিয়া পাখির ব্লগে, টিয়া পাখির ওই গ্রামের কাজ, গ্রামের ওই রকম কাজ, প্লাস ওখানে বড়, এই যে আমার যে ইয়েটা আছে, আচ্ছা ওখানে রেখে এসেছি, আমার যে বড়, অনেকবার দেখেছো তোমরা, বড় যে ইয়েটা আছে না, ওটাকে কি বলে, ট্রাইপড, ওইরকম একটা ট্রাইপড সেট করে, কোথায় বৃষ্টি হয়েছে, জলা জায়গা ঠিক দাঁড়াচ্ছে কিনা, এই সমস্ত সেট করে সে ভিডিও দেয়। ওইটুকু দুধের বাছা, কিছুদিন আগে শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, ওইটুকু দুধের বাছা তাকে সামলে
ফেসবুকে 4-4টে করে রিল বা ভিডিও কিছু দেয়। তারপরে ওরও একটা বিজনেস আছে, বাচ্চা কাচ্চার কাজ, ঘর সংসার সব আছে। স্বামী কিন্তু ওরও কামায় না, ওরও স্বামী কামায় না। হ্যাঁ, ওর বিজনেসের কাজে হয়তো কিছু করে, এডিটিংটা ও নিজেই করে। এরা প্রত্যেকে উদয়স্ত খাটে। এরা আজকে কিছুদিন আগে হয়তো কিছুই ছিল না, এইটুকু ছিল, আজকে এত পেয়েছে। তার পেছনে তাদের খাটনি আছে। এক ওই বউ বেচু আর এক ওই বেচারাম, এই বর বেচুনি। এদের দুজনকে দেখলাম এরা ফোকটে জিততে চায়। এইবার ফ্ল্যাটের ভাড়া হয়তো পাচ্ছে না, ইলেকট্রিসিটির বিল হয়তো পাচ্ছে না, মানে যা ভিউ হচ্ছে তাতে হয়তো কুলোচ্ছে না। তখন দেখলো ফোকটে দিব্যি বাড়িতে আছি, ইলেকট্রিসিটি বিল নিশ্চয়ই শ্বশুরের ঘাট দিয়ে যায় হয়তো, তো চলো সেখানেই ফিরে যাই। বুঝতে পারছো? তো গুটি গুটি ফিরে এলো। আর আজকের ভিডিওতে প্রমাণিত হয়ে গেল সুয়ের লাইফে কোনো প্রবলেমই নেই। 2000 সাবস্ক্রাইবার গেন হয়েছে চ্যানেলে, আর কন্ট্রোভার্সি চ্যানেল থেকে মাইনাস হয়ে গেছিলো, আবার কিছু আসছে। ওই ব্লগ চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার গেন হয়েছে, আর কিছু পয়সা তো হয়েছেই, মানে ওই কন্টিনিউয়াস দিয়ে তোমার কন্ট্রোভার্সি দিয়ে বাড়ি আসতেই ভাগনা। এই ভাগনা কেন এগোচ্ছিল মামির দিকে একটুখানি আমাকে বলো, আমার না হলে গলাটা বড় চুল করছে, আমি জানতে চাই। তো যাই হোক, বাড়ি আসতেই ভাগনা, কি ভালো ভাগনা গো, মামি এতদিন পরে বাড়ি এসছে, দেখতে এসছে। আজকালকার, তবে এ ছেলে মনে হচ্ছে না, লোকই মনে হচ্ছে। আজকালকার এই ইয়াং জেনারেশন এতখানি কেয়ার করে, বুঝতে পারছো, এতখানি কেয়ার করে। অনেক বাড়িতে তো সন্তানেরা এত কেয়ার করে না, বড় ওই বয়সী ছেলে থাকলে। কি লাকি না, ওর ননদের ছেলে ওর কত কেয়ার করে, ওর শাশুড়ি ওর কত কেয়ার করে, স্বামী তো গাল খেয়ে মরছে, ঝাড় খেয়ে। তো স্বামী কত কাজ করে দিল, সুতো গ্যাঁট হয়ে বসে বকবক করছিল ক্যামেরা ধরে। তো বুঝতেই পারছো, খুবই সুখের জীবন। ওর অসুখটা ওর নিজের মনে। ও শুধু নিজে কন্ট্রোভার্সি তৈরি করে পয়সার জন্যে, এবং নিজের জীবনেও সেই কন্ট্রোভার্সিটা দিতে অভ্যস্ত হয়ে গেছে। ওর লাইফে কোনো প্রবলেম নেই, নাহলে যে টুকটাকের ভয়ে ওই বাড়ি ছেড়ে যাবে, সে সেই বাড়িতে ফিরে আসে কি করে? তোমরা জিজ্ঞেস করো তো পেয়ারের দর্শকেরা, যে টুকটাককে মিটে গেল? হ্যাঁ, স্বামী আজ ছিনাল বলবে না 2 মাসের জন্য ফ্ল্যাটে থেকে আসার পর ছিনাল বলবে না 6 দিনের ছুটি ছিল, সেই ফাঁকে শিফটিংটা হলো না কেন? এই নিয়ে বড় মাথায় হাত পড়েছে শুয়ে। তো এর বেশি কিছু বলতে ইচ্ছে করছে না। ভিডিওটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।